আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যেটা রান্না করব একদম সিম্পল একটা রান্না করব। আর হচ্ছে গিয়ে এই রান্নাটা আমি চেষ্টা করবো আমার মায়ের মতো করার। যদিও আমার মা মতো আমার কিছুই হয় না, তারপরেও ট্রাই করতেছি। চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করে আমার আম্মা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। জানি হবে না, তারপরেও ট্রাই করা, এই আর কি। পুরো রান্নাটা খুবই সাধারণ এবং দেশি খাবার। আসলে বিদেশের বাড়িতে দেশি খাবার খাওয়াটাই খুবই, মানে কি বলবো, অনেক বেশি দামি জিনিস। কারণ মিট বলেন, চিকেন বলেন, ল্যাম্ব বলেন, সব কিছু পাওয়া সহজে পাওয়া যায়। কিন্তু এখানে মানে বাংলাদেশের সবজি, শাক সবজি, সব মাছ, সব কিছুই অনেক বেশি দামি। আর আমাদের ইচ্ছে করে এটাই বেশি খেতে। যাই হোক, কথা না বাড়িয়ে রান্নার প্রস্তুতিটা শুরু করতেছি। রান্নার শুরুতে আমি মাছ, পেঁয়াজ আর চিংড়ি মাছ, এই আলুটা একসাথে নিয়ে তখন ভেজে নিব। তো মোটামুটি ভাজি হয়ে গেছে। তো আমি এখন একে অল্প কিছু মশলা দিয়ে রান্নাটা হবে, বেশি মশলা না। লবণ, পরিমাণ মতো লবণ, সব কিছু আমি আমার পরিমতো দিব, পরিমাণ মতো। তারপরে হচ্ছে মরিচ, জানি না ভিডিওটা হচ্ছে কিনা, কিন্তু মরিচ বেশি খাই, কেউ আবার ভয় পেন না। আমার আম্মা এটা করে হচ্ছে পুরো দেশি, মানে হচ্ছে দেশি দেশি কাঁচামরিচ দিয়ে করে, খুবই ভালো লাগে, আস্তে আস্তে দেয়। আমার এখানে সেই দেশি কাঁচামরিচ পাওয়া ভাগ্যের বিষয়, তাই আমি আর সেটা করতে পারতেছি না। এখন আমি দিয়ে দিব বেগুনটা, এই অল্প মরিচে জাস্ট এইখানে আমি এক্সট্রাইট করবো। আমার আম্মাকে দেখতাম সবসময় হচ্ছে যে কোনো রান্নাতে রসুন বাটাটা ইউজ করতো। আমার এখানে হচ্ছে রসুন বাটাটা নেই, তাই আমি জাস্ট যেটা আছে সেটাই দেওয়ার চেষ্টা করতে। এই হচ্ছে রসুন বাটার বদলে আমি দিচ্ছি রসুনের গুঁড়ো, যেটা আমার আম্মা সবসময় ইউজ করে। তা আমিও চেষ্টা করি রসুনটা দেওয়া, ভালোই লাগে রসুন দিলে। রসুনের বাটার বদলে আমি এই পুরো রান্নাটাতে অল্প তেল এবং পানি ব্যবহার করা হবে। তাই আমি প্রথমেই আলুটা ভেজে গেছি। বেগুন তো সিদ্ধ হয়ে যাবে নিঃসন্দেহে। আর আম্মা যদি এই ভিডিও দেখে বলবে এই রান্না হয় নাই। একটু পানি দেবো যেন মশলাটা পুড়ে না যায়। দেখ, এতটুকু দিয়েই রান্নাটা করার চেষ্টা করবো, দেখা যাচ্ছে কিনা আল্লাহ। তো আমি